হ্যালো গাইস, আজকে আমি 717 এঞ্জেল নাম্বারকে ডিকোড করার জন্য একটা স্টোরি বলবো, যেটা শোনার পর আপনারা খুব সহজে বুঝতে পারবেন 717 এর অ্যাকচুয়াল মিনিং কি, কোন কোন পরিস্থিতিতে এই ডিভাইন নাম্বারটা দেখা যায়। একটা আত্মা জন্মের আগে ইউনিভার্সের কাছে সোল কন্ট্রাক্ট করলো যে পৃথিবীতে যাওয়ার পর সে পৃথিবীর এক্সপিরিয়েন্স নেবে, পৃথিবীকে হিল করবে, হিউম্যানিটিকে সার্ভ করবে, পৃথিবীকে ভালোবাসা শেখাবে। সেই কাজগুলো তাড়াতাড়ি এবং সুন্দরভাবে কমপ্লিট করার জন্য সেই সোলকে, আত্মাকে দুটো ভাগে ভাগ করে পাঠানো হয়। নর্মালি একটা মেয়ে আর একটা ছেলে, তবে সেম জেন্ডারও হতে পারে, সেটা কোনো ম্যাটার করে না। কিন্তু স্বাভাবিক নিয়মে পৃথিবীতে জন্ম নিয়ে সবকিছু ভুলে যায়, বাট তাদের আত্মা সবকিছুই আগে থেকেই জানে এবং বোঝে। তো জন্মের পরই দুজনই কিছু খুঁজতে থাকে, সবার মধ্যে, সবকিছুর মাঝে। তারা নিজেও জানে না যে তারা কি খুঁজছে। এইভাবেই জীবনে এগিয়ে যেতে থাকে, বয়স বাড়তে থাকে। তারপর হঠাৎ ডিভাইন দুজনকে দেখা করিয়ে দেয় এবং দেখার সঙ্গে সঙ্গে দুজন দুজনকে চিনতে পারে যে তারা যাকে খুঁজছিল এই সেই। বাট ডিভাইনের কিছু আলাদাই প্ল্যান থাকে। ছেলেটার মাথায় এমন কিছু ইলিউশন ভরিয়ে দেয় যে ঠিকটাকে ভুল ভাবতে শুরু করে আর ভুলটাকে ঠিক। আর ছেলেটা মেয়েটাকে অস্বীকার করে দেয়। তারপর মেয়েটা তার আত্মজ্ঞান বাড়াতে থাকে, ধ্যান মেডিটেশন বাড়ায়, কিন্তু তবুও তার হাফ সোলের জন্য প্রচণ্ড ক্রেভিং থাকে। তার মনে হয় অর্ধেক অংশ কেটে বাদ চলে যাচ্ছে। এমন অবস্থায় ধ্যান সাধনা তো করছে, বাট মেল পার্টনারকে সব রকমভাবে চেজও করছে। আর যত চেস করছে তত ডিভাইন মেল পার্টনারকে আরও দূরে নিয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে না তার সঙ্গে কি হচ্ছে। এনার্জি দিতে দিতে সে নিজে খালি হয়ে পড়েছে। যখন অপেক্ষায় থাকতে থাকতে সে হতাশ এবং নিরাশ হয়ে নিজের উপর ফোকাস নিতে শুরু করলো, ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হলো এঞ্জেল নাম্বার 717 এর জার্নি। 717 এটাই বলে যে তোমার মধ্যে বেঁচে থাকা যতটুকু চেজিং এনার্জি আছে সবটাকে বিসর্জন দাও। আমরা তোমার সঙ্গে আছি, আর তোমার চেজিং এনার্জি এন্ড হতে চলেছে। আর ঠিক এখন থেকেই শুরু হচ্ছে মেয়েটার ট্রানজিশন পিরিয়ড, পরিবর্তনের সময়, যখন এঞ্জেলস বারবার 717 দেখাতে থাকেন। মেয়েটা ইনার ভয়েস, ইনটিউশন, ইনার নোয়িং ফিল করতে থাকে, বাট তখনও তার ভেতরে মেল পার্টনারের প্রতি ক্ষোভ, রাগ, অভিমান খুব বেশি থাকে। তার দরুন সে এদিকে ওদিকে দেখতে থাকে। এখন কেউ যদি ভেতর থেকে খালি থাকে আর বাইরে থেকে ভালোবাসা খুঁজে বেড়ায়, তার জীবনে ফেক লাভ আসতে বাধ্য। এই টাইমে ডিভাইন প্ল্যানিংয়ে মেয়েটার জীবনে কার্মিক সোল লেসেন্স শেখানোর জন্য কোনো পাস্ট লাইফ কার্মিককে পাঠানো হয়। এখন যেহেতু মেয়েটার ইনটিউশন ভীষণ হাই আছে, সে বুঝতে পারে এটা ফেক লাভ, কানেকশন ফিল হচ্ছে না। তবুও সে কার্মিক পার্টনারকে ছাড়তে পারছে না, কারণ তাকে পাস্ট লাইফ কার্মা ক্লিয়ার করতেই হবে। এবার যখন সে কার্মিক বন্ডকে ব্রেক করে বেরিয়ে আসতে শুরু করলো, ভেতরের ডিফেয়ার পাস্ট উন্ডকে রিলিজ করতে শুরু করলো, তখন এঞ্জেলস খুব বেশি পরিমাণে 717 দেখায়। এটা দেখিয়ে সাপোর্ট শো করে যে এঞ্জেলস সঙ্গে আছেন। যখনই মেয়েটা এই ফেজ থেকে বেরিয়ে আসে, আশেপাশের মানুষের থেকে তার ভাইব্রেশনস আলাদা হয়ে যায়, আলাদা টাইম লাইনে শিফট করে যায়। সেখানে সারাউন্ডিং পিপলরা
তাকে আন্ডারস্ট্যান্ড করতে পারে না। তখন এঞ্জেলস 717 দেখিয়ে বলার চেষ্টা করে, কেউ বুঝুক বা না বুঝুক, আমরা তোমাকে বুঝি, তুমি আমাদের সঙ্গে কথা বলো। এই টাইমে মোস্ট প্রবাবলি মেয়েটা আইসোলেট হয়ে যায়। সে আর সোসাইটি, অ্যাপ্রিসিয়েশন, লোকের ভ্যালিডেশন কোনো কিছুরই এক্সপেকটেশন রাখে না। পুরো সেলফ লাভে ডুবে যায়, নিজেকে পরিপূর্ণ ভাবতে শুরু করে। এঞ্জেলস 717 দেখিয়ে সেই এনার্জিকে আরও বেশি বাড়িয়ে দেয়। মেয়েটি আর মানুষের কথায় চলে না, হেলদি বাউন্ডারি, হেলদি চয়েস করতে শিখে গেছে। সে জন্মের আগে সোল কন্ট্রাক্ট হিসেবে করা যে সোল পারপাস অ্যান্ড সোল মিশনের দিকে অগ্রসর হতে থাকে। ঠিক এই মুহূর্ত থেকেই মেয়েটি তৈরি হয় ডিভাইন ফেমিনিন বা দৈব স্ত্রী। এবং এঞ্জেলসরা ভীষণ রকমভাবে অ্যাপ্রিসিয়েট করে 717 নাম্বারের সাথে। এতদূর এগিয়ে আসতেও কিন্তু মেয়েটি সম্পূর্ণভাবে ব্যালেন্স হয় না। তাই ডিভাইন তার ধৈর্যের পরীক্ষা নেয়, অনেক কিছু জিনিস ডিলে করে দেয় শুধুমাত্র তাকে ব্যালেন্স করার জন্য, তাকে সর্বশ্রেষ্ঠ জিনিসটা দেওয়ার জন্য। ব্যালেন্স হওয়ার পর সবচেয়ে সুন্দর মুহূর্ত আসে ইনার ইউনিয়নের, নিজের ভেতরে ফেমিনাইন অ্যান্ড মাস্কুলিন এনার্জির ইউনিয়ন। এই সময় 717 দেখিয়ে এঞ্জেলস কংগ্রাচুলেশনস জানিয়ে থাকেন। ডিভাইন ফেমিনাইন তার অথেন্টিক সেলফে আসতে থাকে, ইউনিভার্স ডিভাইনের সাথে অ্যালাইনমেন্টে আসে। এবার মেল পার্টনার অর ডিভাইন মাস্কুলিন এর অনেক বছর পর খুব সুন্দর অ্যাওয়েকনিং স্টার্ট হয়ে যায়, সোল লেভেলে ফেমিনাইনের সাথে কানেক্ট হয়ে যায় এবং এঞ্জেলস ফেমিনাইনকে 717 দেখাতে থাকেন। ইউনিভার্স ডিভাইন মাস্কুলিনকে জন্মের আগে করা সোল কন্ট্রাক্টের ব্যাপারে জানাতে শুরু করে, আর মাস্কুলিনও ফেমিনাইনের সাথে কমিউনিকেট করতে চায়। এই মোমেন্টে এঞ্জেলস খুব বেশি বারবার 717কে দেখাতে শুরু করে ফেমিনাইনকে, বলে যে তৈরি হও লাইফে বিগ চেঞ্জকে অ্যাকসেপ্ট করার জন্য। আর দেখা যায় কিছুদিন পর কমিউনিকেট হয় এবং রিইউনিয়ন হয়ে যায়। আমি আরেকবার সাম আপ করে দিই, পুরো স্টোরিতে এঞ্জেলস কখন কখন 717 দেখাচ্ছেন। 1. চেজিং এনার্জি ছাড়ার টাইমে। 2. কার্মিক বন্ড ছাড়ার টাইমে। 3. আলাদা টাইম লাইনে ট্যাপ ইন করেছে, আশেপাশের মানুষ তাকে বুঝতে পারছে না। 4. যখন সেলফ লাভে ডুবে যায়। 5. ধৈর্যের পরীক্ষার টাইমে। 6. ইনার ইউনিয়নের টাইমে। 7. মাস্কুলিনের অ্যাওয়েকনিংয়ের টাইমে। 8. ডিএম যখন কমিউনিকেট করতে চাই সেই টাইমে। এবং 9. রিইউনিয়নের ঠিক আগের মুহূর্তে। এবার আপনারা প্লিজ কমেন্ট করবেন যে আপনারা কোন স্টেজে, জার্নির কোন ফেজে আছেন, সেখানে এঞ্জেলস 717 নাম্বার দেখিয়ে গাইডেন্স প্রোভাইড করছেন। থ্যাংক ইউ অ্যান্ড লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল স্পিরিচুয়ালিটি ইন্সপিরেশন।